আজকে আমি আছি বরিশালের করাপুরে মিয়াবাড়ি মসজিদে। এই মসজিদটা 1800 শতকের তৈরি, মুঘল আমলের। হায়াত মোহাম্মদ সাহেব এই মসজিদটা তৈরি করেন এবং এটা যে কত সুন্দর তা আপনি নিজে না আসলে এটা আসলে বুঝতে পারবেন না। তো চলেন আজকে আমি আপনাদেরকে এই মসজিদটার টোটাল কারুকার্যগুলো খুব সুন্দর করে দেখাই এবং আশেপাশের সব কিছু দেখানোর চেষ্টা করবো আমি এই ভিডিওতে, এবং কিভাবে আসবেন বরিশাল থেকে বা স্বরূপকারী থেকে সব ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের শেয়ার করব। চলেন এবং সাথেই থাকেন। আপনি যদি বরিশাল সদর থেকে রওনা দিয়ে চান সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার চলে আসতে হবে হাতেমালি কলের চৌমাথা। ওখান থেকে সিএনজি, অটো, মাহেন্দ্র এগুলো পেয়ে যাবেন। 30 থেকে 40 টাকার মতো ভাড়া নেবে। যে কোনো ড্রাইভারকে বললেই হবে যে আমি যেতে চাচ্ছি মিয়াবাড়ি মসজিদ অথবা করাপুর পপুলার স্কুলের সামনে। আপনি পপুলার স্কুলের সামনে আসলে সেখান থেকে হাতের ডান দিকে কিছুটা ভাঙা একটা রাস্তা গেছে, 6 থেকে 7 মিনিট সময় লাগবে ভিতরে যাওয়ার পরে। আপনি সেখান থেকে দেখবেন আরেকটা ডাইন দিকে রোড গেছে, অথবা আপনি কারো কাছে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন যে মিয়াবাড়ি মসজিদ যাবো, তারা রাস্তা দেখাই দিবে। আর আমার ভিডিওটা দেখে দেখে আপনি যাইতে পারেন। আর আপনি যদি স্বরূপকাঠি থেকে রওনা দিয়ে চান, স্বরূপকাঠি বাজার থেকে আপনি মাহেন্দ্র, সিএনজি সবই পেয়ে যাবেন। আপনি ওখান থেকে বলবেন যে করাপুর পপুলার স্কুলের সামনে যাব, তারাও আপনাকে এখানে নামাই দিবে। দেন কিছুটা হাঁটলেই আপনি পেয়ে যাবেন আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটা। তো চলুন আমরা আসলে এখন এই মসজিদটার ওভারঅল ভিউটা একটু দেখে নিই। আপনি এতক্ষণ যে বাইরের ভিউটা দেখছেন তার থেকেও এটার ভিতরটা না মানে আরও বেশি সুন্দর। ইভেন ঢোকার আগে যে স্পেসটা আছে এটা কিন্তু দোতলা বিশিষ্ট একটা মসজিদ। সামনে যে ছাদটা আছে মানে দোতলার ছাদটা যে স্পেসটা করা হয়েছে নামাজ পড়ার জন্য, মানে মাশাআল্লাহ, মানে অবাক করার জায়গা। আর একটা বিষয় হলো এটা যে ডান দিকের জানালা বাম দিকের জানালার যে ভিউ, মানে এটা আপনাকে অবাক করবে যে মসজিদ আল্লাহর ঘর কতটা সুন্দর হইতে পারে। আপনার আসলে নামাজ পড়লে, যদি নামাজ পড়লে এমনি মন ভালো হয়ে যায়, তারপরে এই দৃশ্যগুলো দেখলে আপনার মন আরও বেশি ভালো হয়ে যাবে। আর এটার যে ওভারঅল কারুকার্যগুলো করা হয়েছে একদম নিখুঁত, একদম নিখুঁত। আপনার দেখে মনেই হবে না যে 500 বছর আগে যে জিনিসগুলো, যেই সিস্টেমে কাজগুলো হইতো সেগুলো কতটা নিখুঁত হইতে পারে। একদম এগুলো তো হাতের তৈরি, এগুলো তো আর কোনো রকম মেশিনারিজ ইউজ করা হয় না যেগুলো বর্তমানে করা হয়। এটা সব হাতে তৈরি করা, মানে এতটা নিখুঁত হইতে পারে এটা আসলে সামনাসামনি না দেখে না বোঝার উপায় নাই। মানে সত্যি কথা, এক কথায় জাস্ট মাশাআল্লাহ। এখানে সব থেকে আশ্চর্য যে বিষয়টা আছে সেখানে হলো এটার সিঁড়ির নিচে যেটা কবর আছে। স্থানীয় অনেক লোকের সাথে কথা বলছি, বাট তারা আসলে সঠিক ইনফরমেশন দিতে পারে নাই। তবে কিছু লোক বলছে যে এখানে যারা কাজ করছে, মানে যে ওয়ার্কাররা কাজ করছে মসজিদটার, তাদের নাকি এই কবর দুইটা। বাট এই সম্পর্কে আসলে সঠিক কোনো ইনফরমেশন আমি জানি না, যে কারণে আমি বলতে পারি নাই। যেটা মানুষের মুখে শুনলাম সেই ইনফরমেশনটা আপনাদেরকে আমি দিলাম। আমি যদি মসজিদটার ওভারঅল ভিউটা আপনাকে দেখাই, সামনে এবং পিছনের সাইডটা দুই পাশে কিন্তু বড় বড় দুইটা দিঘি আছে, এবং বড় বলতে কিন্তু আসলে অনেক বেশি বড়, এবং ভিউটা আপনি তো দেখতেই পাইতেছেন। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমি চেষ্টা করব এর পরবর্তীতে আরও সুন্দর কিছু জায়গা, সুন্দর কোনো প্লেস আপনাদের সামনে নিয়ে আসার জন্য। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন।